যেমন এটা আর টাইপ ইনস্ট্রাকশন এবং এটা হলো মেমোরি ইনস্ট্রাকশন। তো এই দুইটা ইনস্ট্রাকশনকে কিভাবে আমি একসাথে করে একটা কম্বাইন ইনস্ট্রাকশন বানাইতে পারি, কম্বাইন ডাটাবাদ বানাইতে পারি, ঠিক আছে। সো এটা আমরা দেখব। আমাদের যে মেইন ইনস্ট্রাকশনটা, এটা ধীরে ধীরে আমরা আরো পরের স্লাইডগুলোতে দেখব। ওইগুলা হলো অন টাইপ অফ, বাট দেখায় আমি এইরকম, মানে এটা পুরো একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনটা এখন ওইভাবে পড়ানোর উদ্দেশ্য হলো আমাদের ক্লাস টিচার ওইভাবেই পড়াইছে যে যেন আমরা নিজের থেকে এটা বিল্ড করতে পারি। কারণ এখানে আমাদের একটা মেমোরি ইনস্ট্রাকশন আছে, পিসি আছে, দেন এখানে রেজিস্টার আছে, এএলইউ আছে, ডাটা মেমোরি আছে, এক্সটেন্ড আছে। এখন আমি যদি এগুলো আলাদা আলাদা এলিমেন্ট যেন আমি ভালোভাবে বুঝতে পারি, যার কারণে হলো আলাদা আলাদা শেখানো। আমি যদি সবগুলো আলাদা আলাদা শিখি তাহলে আমি নিজে সবগুলো একসাথে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এটাই হলো মূল ফোকাস করার একটা পয়েন্ট। আচ্ছা, সো আমরা ওই ধারাবাহিকতায় আর কি এভাবেই পড়ি, আশা করা যায় এটা একটু হেল্পফুল আমার কাছে যেটা মনে হইতেছে পার্সোনালি। আমরা দেখি এখানে আসলে কি করা হয়েছে। এই ডাটাবারটা আমরা যেভাবে ডিজাইন করব, একটা টেকনিক আমরা শেখাই দিই, সেটা হলো এখানে আমরা দেখবো কোনটা সবচেয়ে বেশি বক্স আছে। সেখানে যেহেতু এখানে আমাদের মেমোরি ইনস্ট্রাকশন আর আর্ট টাইপ চাইছে, তো আমি জানি আর্ট টাইপে মাত্র দুইটা রেজিস্টার এলেও, বাট মেমোরি ইনস্ট্রাকশনে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এটা হয়তো জানেন আপনারা যে 4 আর 2। সো আমি যদি দুইটা নেই তাহলে এই দুইয়ের ভিতরে আমি 4-এর কাজ করতে পারবো না, কিন্তু যদি 4 নেই তাহলে আমি 4-এর ভিতরে 2-এর কাজ করতে পারবো। আচ্ছা, এটা ওইভাবেই। সো আমরা 4টা নেব যেন আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি। আমরা 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা বক্স রাখলাম। এখন লোড করি বা স্টোর করি, যেটা করে আমি লোডে তো আমার এটা লাগতেছে না, কিন্তু স্টোর করতে হলে আমার এটা লাগতেছে। কিভাবে লাগতেছে, যে এখান দিয়ে এখানে আসতে হইতেছে, তাই তো। তোমার এই জিনিসগুলো আমরা যে একটা লাইনে দুইটা তিনটা করে কাজ করি, এই কাজটা করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো মার্কস, MUX মার্কস আমরা ইউজ করি। এই মার্কস হলো এক প্রকারের, ধরেন কি বলা যায়, একটা সুইচে যেমন এখানে 0, এখানে 1, অথবা এখানে 1, এখানে 0, যেটাই দিতে, মানে আমি যখন এখানে যাব, এখন ও ডিসিশন করবে আমার কোনটার কাজ। আমার যদি 0-র কাজ থাকে তাহলে 0 হয়ে ওই পথে যাবে, যদি 0-র কাজ না থাকে, 1-এর কাজ থাকে, তাহলে ও এখানে এসে এই 1-এ ঢুকে দেন ও এই পথে যাবে। তার মানে মার্কসটা কি হইতেছে, আমাদের একটা মাধ্যম, যে মাধ্যমে আমি 2-3টা কানেকশন একসাথে দিতে পারি, এবং পরবর্তীতে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওই যেই কানেকশনে যাওয়ার কথা ওই কানেকশনের রাস্তায় ও যায়, বাকিগুলো বন্ধ রাখে। আপাতত এটুকু বুঝলেই চলবে। সো এই তো ওভারঅল এইভাবেই আঁকায়। এখন আমরা একটু নিজের আঁকায় একটু ট্রাই করি। তো প্রথমত আমি কি নিলাম, ধরেন অ্যাড নিলাম। সো অ্যাড নিলাম, এখানে একটা ইনস্ট্রাকশন দিলাম, এই যে আমার ফার্স্ট ইনস্ট্রাকশন, সেকেন্ড, থার্ড, তিনটা, ঠিক আছে। তিনটা এখানে রিড ডাটা 1, রিড ডাটা 2। এখন রিড ডাটা 2 যাবে কিভাবে, আমি মার্কসটা বসাবো, এবং আগেই তো বলছি যে আমরা এইভাবে বক্সগুলো আঁকায় নেবো সবগুলো পুরাটা, কিন্তু এই যে ভিতরের দাগগুলো এগুলা দিব না, বুঝতে পারছি। আমরা পুরো বক্স সবগুলো বক্স জায়গা মতো আঁকাবো, কিন্তু ভিতরের দাগগুলা দিব না, দাগ দেবো আমরা এখন যখন আমরা শুরু করবো ইনস্ট্রাকশন। যেমন এখানে শুরু করছি, সো 3টা দিলাম, তারপর রিড ডাটাতে দিলাম। দেন এখানে কি হয়েছে, মার্কস ও এখানে গিয়ে যাবে না, আমার যাওয়ার দরকার এলইউতে। তো মার্কসে গিয়ে তখন এই যে এখানে 0-1 থাকে, যেহেতু এটা একদম বেসিক, যার কারণে এখানে দেখানো হয়নি, 0-1 থাকে, তখন কি হবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ও এই পথে যাইতে পারবে। তারপর যাওয়ার পর এখানে প্লাস মাইনাস করলো, করার পর কি হইলো, এখন এলইউ তো চাইলে সরাসরি রেজাল্টে এইভাবে এই পথে যাইতে পারে, কিন্তু ওই পথে গেল না। কেন গেল না, কারণ হলো আমাদের একটা আপনার প্যাটার্ন বানাইছে, একটা কি বানাইছে, প্যাটার্ন বানানো হয়েছে। আমি এটা এখান দিয়ে দিলাম, এন্ড পরবর্তীতে আমার কি লাগলো, লোডই লাগলো। তো লোড কি করে, লোড হলে ডাটা মেমোরির থেকে আসে। তাহলে এই যে আমি এখান দিয়ে একটা টান দিয়া এখানে দিলাম, আবার এখান থেকে টান দিয়ে সেম জায়গাতেই প্লেস করলাম, একটু হিজিবিজি লাগে না। এটা এড়ানোর জন্যই আমরা কি করি, এখানে আমরা আরেকটা মার্কস ইউজ করি। এই মার্কসটা আপনি এইখানেও আঁকাইতে পারেন, আবার এইখানেও আঁকাইতে পারেন, আপনার সুবিধা, আপনার যেখানে সুবিধা আপনি সেখানে আঁকাইতে পারেন। সেইখানে একটু সুবিধা হয়, যার কারণে আমি এখানে রাখাইছি। সো অ্যাড করতেছিলাম, সো অ্যাডেরটা কি হলো, অ্যাডে কি আর ডাটা মেমোরি লাগে, অ্যাডে তো ডাটা মেমোরি লাগে না। তো কি হয়, ডাটা মেমোরি না গিয়ে এখান দিয়ে একটা এসে এই মার্কসে গেল। মার্কসে যাওয়ার পরে এখানে যে মার্কসের 0-1 ব্যাপারটা আছে ওইটাও অ্যাক্টিভ হয়ে যাবে, পরবর্তীতে এটা আমাদের রাইট ডাটাতে যাবে। সো অ্যাডের কাজ তো কমপ্লিট। এরপরে আমরা কি করি, ধরেন লোড করি, LW লোড করব। সো লোড করার জন্য আমি কি করব,
আমার ফার্স্ট ইনস্ট্রাকশন থেকে এই যে আমি একটা আনলাম, আনার পরে কি করলাম, এই ডাটাটা, আচ্ছা তারপরে আমরা সাথে সাথে অফসেটটা আনি, অফসেটটা আনলাম, এই পথে এসে এখানে গেল, অফসেটটা গেল। এখন আবার এখান থেকে রেড ডাটাও গেল। দেখেন এখন আমি একটা জিনিসই বলি, সেটা হলো আমার একটা লাইনে কি করছে, অ্যাড করছে, অ্যাড করতে তো আমার সরাসরি এইটা লাগছে, বুঝছেন? আবার সাইন এক্সটেন্ড করতেও কিন্তু এইটাই লাগছে, মানে এই লিউতে গেছে। তাহলে যে দুইটা একবারে গেল না, আমার এই লাইনে এই পথে গেল, আবার এই লাইনে এমনে গুইটা গেল, মানে জিনিসটা কিন্তু একটু ওয়েট লাগে। এইটা এড়ানোর জন্যই, এবং এই জিনিসটা যেন উল্টাপাল্টা না হয় বা একটা সুন্দর ফরম্যাটে থাকে, এই ফরম্যাটটা বানানোর জন্যই কি করছে ওরা, মার্কস ইউজ করছে। এখন বুঝাইতে পারছে জিনিসটা? আই হোপ বুঝাইতে পারছে। সো এর জন্য ওরা মার্কসটা ইউজ করছে। সো মার্কস কি করলো, এখানে অনেকটা বলে, যেহেতু এটা আমি লোড করতেছি, সো আমার এডিটটা তো অফ থাকবে। এখন লোডের সময় ও কি করলো, এই ওয়ানে ঢুকলো এবং এটা অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, এখন ও মাঝখানে প্লাস করলো, প্লাস করার পরে এই রেজাল্ট আবার কি, দেখেন এইখানে কিন্তু এখান থেকে বের করছে, এখানে কি আর হবে না, এখানে সরাসরি ও অ্যাড্রেসে যাবে, সরাসরি অ্যাড্রেসে গেল এবং অ্যাড্রেস তো পাইছে। মানে অ্যাড্রেসটা কি করতে হবে, এই দেখেন রিড করতে হবে না। সো অ্যাড্রেসটা এই যে রিড করে, রিড করে কি করে, রিড করে তো আবার কারে পাঠায়, রাইট ডাটারে পাঠায়। তো এর জন্য মার্কসের এই ওয়ানটা অ্যাক্টিভেট হলো, তখন ওইখান থেকে কাকে পাঠাবে, রাইট ডাটাকে পাঠাবে। আই হোপ আমরা বুঝতে পারছি আমরা কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। এখন এতক্ষণ আমি যেটা দেখালাম, এই জিনিসটাই আমাদের কোশ্চেনে আসতে পারে। কিভাবে কোশ্চেনে আসবে, এরকম যে কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে তোমরা মেমোরি ইনস্ট্রাকশন এবং আর টাইপ ইনস্ট্রাকশনকে কম্বাইন করো, এবং এর মধ্য থেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলে যে লোড ইনস্ট্রাকশনটা ড্র করো। তখন আমরা এই পুরো সবগুলো, তখন আমাদের কিন্তু লোড ড্র করতে হয়েছে, ঠিক আছে? তাই বলে কি আমরা এই মার্কস টাক্স এগুলো দিব না? অবশ্যই দিব, কারণ ফার্স্ট টাস্ক বলছে যে আমাকে কম্বাইন করতে হবে। তো কম্বাইন করার জন্য আমাকে দুইটাকে এক দাগে আঁকাইতে হবে। কয় দাগে? এক দাগে। দেখেন এইখানে আমি এটা দেখাই, দেখেন একই জিনিস। সেখানে কি করছে, আচ্ছা এইখানে কি করছে, দেখেন এক দাগে আঁকাইছে না, সবগুলো কিন্তু এক দাগে, ডাবল কোনো দাগ নাই, ঠিক আছে? তো এর জন্য বলছে কম্বাইন করা, মানে আমার সবগুলা একই দাগে হবে, একসাথে যেন আমি সব কাজ করতে পারি। এখন এখানে কম্বাইন করার মেইন রিজনটা হলো যে ধরেন আমাদের কম্পিউটার অ্যাড এর একটা কাজ করবে, কম্পিউটার কি করবে, অ্যাড এর একটা কাজ করবে। এখন ও যদি অ্যাড এর জন্য আলাদা সবকিছু ডিলিট করে দেয়, এটা ডিলিট করে, এটা ডিলিট করে, সব যদি ডিলিট করে, আবার যখন লোড করবে তখন তো আবার লাগবে, তখন কি আবার ওই এগুলো অ্যাড করবে এভাবে করবে? এটা কি পসিবল? তাইলে তো আমাদের একটা একটা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার, মানে সরি আলাদা আলাদা কি বলে, প্রসেসরের ডিজাইন করতে হইতো, সার্কিটের করতে হইতো, তাই না? এর জন্য কি করে, আমরা পুরো একটা যে ডায়াগ্রাম, এটা আমরা ইউজ করি, এবং এর মধ্যে আমাদের যখন অ্যাড করে, যখন আমাদের কি করবে, অ্যাড এর কাজ করবে, তখন এগুলো নিজে থেকেই অফ থাকবে। অফ থাকতে তো কোনো সমস্যা নাই, তাই না? আমরা একটা কি বলে, একটা বোর্ডে 10টা 15টা সুইচ আছে, তো আমরা যেই ফ্যানটা অন করবো শুধু সেইটাই তো অন করি, বাকিগুলো অফ রাখি। আমরা কি ওগুলো ভেঙে ফেলি? সেটা তো আর আমরা ভেঙে ফেলি না, তাই না? তো এই জিনিসটাই এখানে আমরা করি। আই হোপ বুঝতে পারছি।